আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চেওয়া মাছ ভুনা। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খেতেও খুবই ভালো হয়েছিল। তো চলুন মাছ ভুনা দেখে আসি। মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এখানে আমি লবণ অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে তারপর ভালো করে আমি আরেকটু ভেজে নেব। আরেকটু ভেজে নিয়ে তারপর অল্প একটু করে পানি দিয়ে তারপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। কষিয়ে নিয়ে তারপর আমি অল্প করে পানি দিয়ে তারপর দিয়ে দিব। এখানে আমি ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি হাফ টিস্পুনের মতো। তারপরে এখানে টমেটো দিয়ে দিয়েছি, 2টা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে তারপর আমি ভালো করে আবার কষিয়ে নেব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে তারপর আমি আর একটু রান্না করে নেব। আর একটু রান্না করে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আর একটু রান্না করে নেব, যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে যায়। মাছটাকে আমি আগে ভেজে রেখেছি, ভেজে তুলে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে আর একটু রান্না করে নিব। আর একটু রান্না করে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।